হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টার্ট লার্নিং। আজকে আমরা ডিসকাস করব 2023 এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের লাইফ সায়েন্স কোশ্চেন অ্যান্সার। ওকে, দেখো লাইফ সায়েন্সে তোমাদের টোটাল 40টা কোশ্চেন আছে। তার মধ্যে তোমাদের দুটা ক্যাটাগরিতে তোমাদের কোশ্চেনগুলো ডিভাইড করেছে। ফার্স্ট ক্যাটাগরিতে তোমাদের 1 to 30 টোটাল 30টা কোশ্চেন আছে। আর দেখো প্রত্যেক কোশ্চেন তোমাদের ক্যারি করবে 1 মার্ক করে। ওকে, আর প্রত্যেক অপশন ঠিক করার জন্য তোমরা পাবে 1 মার্ক, এবং নেগেটিভ করলে 4টে যদি নেগেটিভ করো তাহলে 4টে নেগেটিভের জন্য তোমাদের 1 মার্ক কাটা যাবে। আর আমাদের ক্যাটাগরি 2তে কোনো নেগেটিভ মার্কিং নেই। চলো এবার দেখি আমাদের 1 নাম্বার কোশ্চেন। এক্সাম্পল অফ এক্সিটো কনজারভেশন ইজ। দেখো এক্সিটো সংরক্ষণের উদাহরণ জানতে চেয়েছে। তো তার আগে আমরা জেনে নেব এক্সিটো কি। দেখো আমাদের বায়োডাইভার্সিটি কনজারভেশনকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইনসিটু আর একটা হচ্ছে এক্সিটো। তো আমাদের বায়োডাইভার্সিটিকে সংরক্ষিত করার জন্য বা কনজারভেশন করার জন্য আমরা দুটা পদ্ধতি ইউজ করা হয়, একটা হচ্ছে ইনসিটু আর একটা হচ্ছে এক্সিটো। তো ইনসিটো কাকে বলে? যখন যেই এরিয়াতে আমাদের উদ্ভিদ এবং জীবগুলো আছে সেই এরিয়াতেই, সেই বায়োডাইভার্সিটি এরিয়াতেই যদি তাদেরকে সংরক্ষণ করা হয় তাহলে আমরা তাকে বলি ইনসিটু। আর যদি যেই এরিয়াতে আমাদের সেই বায়োডাইভার্সিটিটা আছে, ওকে, সেই বায়োডাইভার্সিটির জীব এবং উদ্ভিদকে যদি আমরা সেই জায়গা থেকে অন্য কোনো জায়গাতে নিয়ে গিয়ে কনজারভেশন বা সংরক্ষণ করি তখন আমরা তাকে বলি এক্সিটো। দেখো ইনসিটোর এক্সাম্পল হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, স্যাক্রেড গ্রোভস, হটস্পট, ওয়েটল্যান্ড, এগুলো হচ্ছে ইনসিটোর এক্সাম্পল। আর এক্সিটোর এক্সাম্পল হচ্ছে সিড ব্যাংক, জু, বোটানিক্যাল গার্ডেন, এগুলো হচ্ছে আমাদের এক্সিটোর এক্সাম্পল। এবার আমরা চলে আসি কোশ্চেনে। দেখো তাহলে আমাদের এক্সিটোর এক্সাম্পল কি হবে? আমাদের এক্সিটোর এক্সাম্পল হয়ে যাবে বিচ ব্যাংক, সিড ব্যাংক। ওকে, চলো এবার আমরা দেখব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। লিভস অফ হুইচ অফ দ্য ফলোয়িং ডাইকোটিলেডোনাস প্ল্যান্টস শো প্যারালাল ভেনেশন। ওকে, দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস থাকে কোন উদ্ভিদে? নর্মালি আমরা জানি যে দ্বিবীজপত্রী উদ্ভিদের যে পাতার বিন্যাস হয় সেটা হয় হচ্ছে আমাদের রেটিকিউলেট ভেনেশন, জালিকাকার বিন্যাস। আর আমাদের একবীজপত্রী উদ্ভিদের মনোকোটসের আমাদের ওই পাতার বিন্যাসটা হয় সমান্তরাল বা প্যারালাল। কিন্তু আমাদের কিছু এক্সেপশন আছে, তো সেই এক্সেপশনটাই তোমাদের এখানে জিজ্ঞেস করেছে। দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে ক্যালোফাইলাম, ইনোফাইলাম এই উদ্ভিদটাতে প্যারালাল শিরাবিন্যাস দেখা যায়। ওকে, তো আমাদের নর্মালি দ্বিবীজপত্রী উদ্ভিদে আমাদের রেটিকিউলেট ভেনেশন দেখা যায় বা জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়, কিন্তু ক্যালোফাইলাম, ইনোফাইলাম এই দ্বিবীজপত্রী উদ্ভিদে আমাদের সমান্তরাল শিরাবিন্যাস বা প্যারালাল ভেনেশন দেখা যায়। নেক্সট কোশ্চেন দেখো 3 নাম্বার। যদি হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছিন্ন জনিত্রের সংকরায়ন ঘটানো হয় তাহলে সেই ঘটনাকে কি বলা হয়? হেটেরোজাইগাস আর হোমোজাইগাস, তো এই দুটো সংকরায়ন ঘটানো হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় টেস্ট ক্রস। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং মলিকিউলস ইজ গ্লুকোজ। গ্লুকোজের অণু কোনটি? তো গ্লুকোজের অণুর সংকেত জানতে চেয়েছে। তো গ্লুকোজের অণুর সংকেত হচ্ছে C6H12O6। চলো এবার দেখি নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন 5 নাম্বার কি বলেছে? টু হুইচ পার্ট অফ দ্য ক্রোমোজোম নিউক্লিওলাস ইজ অ্যাটাচড। ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস সংযুক্ত থাকে? তো এই নিউক্লিওলাসটা কি? নিউক্লিওলাস হচ্ছে কোষের নিউক্লিয়াসে থাকা খুব ছোট ঘন একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার, যেটাকে আমরা সেল ডিভিশনের ইন্টারফেস দশায় দেখা যায়। আর এই নিউক্লিওলাসটাই
ক্রোমোজোমের সাথে অ্যাটাচ থাকে। ক্রোমোজোমের কোন অংশে অ্যাটাচ থাকে? ক্রোমোজোমের সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাঁজের সাথে অ্যাটাচ থাকে। নেক্সট কোশ্চেন দেখো, ABO ব্লাড গ্রুপ অফ হিউম্যান ওয়াজ ডিসকভার্ড বাই। হিউম্যানের যে মানুষের যে ABO ব্লাড গ্রুপ, এটির আবিষ্কার কে করেন? এটি আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার। তো আমাদের ব্লাড গ্রুপকে অ্যান্টিজেনের বেসিসে, আমাদের দু ধরনের অ্যান্টিজেন থাকে, একটা অ্যান্টিজেন A আর একটা অ্যান্টিজেন B। তো এই দু ধরনের অ্যান্টিজেনের ওপর ভিত্তি করে আমাদের ব্লাড গ্রুপকে 4টি ভাগে ভাগ করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার। দেখো এটা হচ্ছে আমাদের ব্লাড গ্রুপের সেই ভাগ। দেখো A ব্লাড গ্রুপে আমাদের অ্যান্টিজেন A থাকে এবং অ্যান্টিবডি থাকে, তার উল্টোটা B অ্যান্টিবডি থাকে। আর দেখো B ব্লাড গ্রুপে আমাদের অ্যান্টিজেনটা সেম থাকে, B অ্যান্টিজেন থাকে, আর অ্যান্টিবডি থাকে অ্যান্টিবডি A। আর দেখো AB ব্লাড গ্রুপে আমাদের দুটো অ্যান্টিজেনই প্রেজেন্ট থাকে, A এবং B। আর AB ব্লাড গ্রুপে আমাদের কোনো রকম অ্যান্টিবডি থাকে না। আর O ব্লাড গ্রুপে আমাদের কোনো রকম অ্যান্টিজেন থাকে না, আর A এবং B দুটো অ্যান্টিবডি পাওয়া যায়। তো অ্যান্টিজেন থাকে হচ্ছে আমাদের শরীরের, আমাদের রক্তকোষের RBCতে, আর অ্যান্টিবডি থাকে হচ্ছে প্লাজমাতে। নেক্সট কোশ্চেন দেখো 7 নাম্বার, দ্য উইংস অফ এ বার্ড অ্যান্ড উইংস অফ অ্যান ইনসেক্ট আর। পাখির ডানা এবং পতঙ্গের ডানা কি? দেখো পাখির ডানা এবং পতঙ্গের ডানা, তো এদের ডানাগুলো কি? এদের ডানাগুলো হচ্ছিল 4 লিম্স ছিল। তো সেই 4 লিম্স পরিবর্তিত হয়ে তাদের ডানায় রূপান্তরিত হয়েছে। তো পাখির ডানা এবং পতঙ্গের ডানা, এদের যে ফর্মেশনটা হয় সেই ফর্মেশনটা আলাদা হলেও তাদের যে কাজ থাকে সেই কাজটা সেম। দুজনেরই, বার্ডের উইংস এবং ইনসেক্টসের উইংস দুটাই তাদেরকে উড়তে সাহায্য করে। সেজন্য যেহেতু তাদের কাজটা সেম, তাই তাদেরকে বলা হয় সমবৃত্তীয় গঠন বা অ্যানালোগাস স্ট্রাকচার। নেক্সট দেখো 8 নাম্বার, ফিলারিয়াসিস অর এলিফেন্টিয়াসিস ইজ কজড বাই হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অর্গানিজমস। তো দেখো ফিলারিয়াসিস এটা হচ্ছে এক ধরনের গোদ রোগ। তো এটা কোন অর্গানিজমের জন্য হয়? এটা হচ্ছে গোল কৃমির জন্য হয়। দেখো এখানে গোল কৃমির নামটা দিয়েছে বুচেরিয়া ব্যানক্রফটি। ওকে, তো তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বুচেরিয়া ব্যানক্রফটি। নেক্সট কোশ্চেন দেখো 9 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কমপ্লিমেন্টারি বেস অফ গুয়ানিন ইন ডিএনএ। ডিএনএর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার কোনটি? ওকে, তো ডিএনএ আমাদের কি? ডিএনএ হচ্ছে আমাদের নিউক্লিওটাইড দিয়ে তৈরি পলিমার। আর এই নিউক্লিওটাইডে আমাদের 4 ধরনের বেস বা ক্ষার থাকে। তো সেই 4 ধরনের বেস কি কি? একটা হচ্ছে অ্যাডিনিন, থিয়ামিন, সাইটোসিন এবং গুয়ানিন। তো এই 4টে বেস দুজন দুজন করে পেয়ার করে, দুজন দুজনের পরিপূরক। তো এই 4টে বেসের মধ্যে অ্যাডিনিন এবং থিয়ামিন এরা হচ্ছে একে অপরের পরিপূরক, এবং সাইটোসিন এবং গুয়ানিন হচ্ছে একে অপরের পরিপূরক। তো এখানে আমাদের গুয়ানিনের পরিপূরক চেয়েছে, তাহলে আমাদের গুয়ানিনের পরিপূরক হয়ে যাবে সাইটোসিন। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাট হুইচ ফেজ অফ মিওসিস আর হোমোলোগাস ক্রোমোজোম সেপারেটেড। মিওসিসের কোন দশায় সমসমস্ত ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয়? তো আমাদের যে সেল ডিভিশন হয় সেই সেল ডিভিশন দু ধরনের হয়, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। মাইটোসিস আমাদের সোমাটিক সেল বা বডি সেলে দেখা যায়, আর মিওসিস দেখা যায় হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ সেল, জার্ম সেল এবং সেক্স সেলে হচ্ছে আমাদের মিওসিস দেখা যায়। তো এখানে আমাদের কোশ্চেনটা কি ছিল? মিওসিস এর কোন ফেজে হোমোলোগাস ক্রোমোজোম সেপারেটেড হয়, ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয়? তো মিওসিসের অ্যানাফেজ 1 দশাতে ক্রোমোজোমের হোমোলোগাসটা সেপারেটেড হয়। নেক্সট কোশ্চেন দেখো 11 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রপিক হরমোন।
এর মধ্যে কোনটা ট্রপিক হরমোনের এক্সাম্পল? দেখো নামের মধ্যেই আছে ট্রপিক হরমোন। দেখো ACTH, এই ACTH এর ফুল ফর্ম কি? ACTH এর ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তো আমাদের ট্রপিক হরমোনের এক্সাম্পল হচ্ছে ACTH, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। চলো এবার দেখি নেক্সট কোশ্চেন। দ্য বুক সিস্টেমা নেচারা ওয়াজ রিটেন বাই, দ্য বুক সিস্টেমা নেচারা ওয়াজ রিটেন বাই ক্যারোলাস লিনিয়াস। বইয়ের লেখক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। নেক্সট কোশ্চেন দেখো 13 নাম্বার। হুইচ প্ল্যান্ট ডাজ এক্সিবিট হাইড্রোফিলি? কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয়? তো হাইড্রোফিলি প্রদর্শিত হয় হাইড্রিলা এসপি উদ্ভিদে। নেক্সট কোশ্চেন দেখো 14 নাম্বার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ভিটামিন? তো নিচের অপশনের মধ্যে কোনটা হচ্ছে আমাদের ভিটামিনের এক্সাম্পল? দেখো ডি নাম্বার অপশনে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে আমাদের ভিটামিন সি এর কেমিক্যাল নেম, তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে আমাদের ভিটামিনের এক্সাম্পল। নেক্সট কোশ্চেন দেখো 15 নাম্বার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ স্টেরয়েড হরমোন? তো স্টেরয়েড হরমোন হচ্ছে যেই স্টেরয়েডগুলো আমাদের শরীরে হরমোন হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় স্টেরয়েড হরমোন। তো এগুলির মধ্যে কোনটা স্টেরয়েড হরমোন নয়? দেখো ইনসুলিন। ইনসুলিন বাদে বাকিগুলো টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন এবং এস্ট্রোজেন সবগুলোই আমাদের স্টেরয়েড হরমোনের এক্সাম্পল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইনসুলিন। ইনসুলিন আমাদের স্টেরয়েড হরমোন নয়। নেক্সট কোশ্চেন দেখো 16 নাম্বার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেইনটেন্যান্স অফ পোস্চার? আমাদের দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত প্রধানত কোনটি? তো আমাদের শরীরের ব্যালেন্স, বডির ব্যালেন্স, দেহের ভারসাম্য, দেহভঙ্গি নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কের সেরিবেলাম পার্ট। ওকে, সেরিবেলাম বা যাকে আমরা বলি লঘু মস্তিষ্ক। আর এটা দেখো সেরিব্রাম। সেরিব্রাম হচ্ছে গুরু মস্তিষ্ক। এটা হচ্ছে আমাদের ব্রেনের সবথেকে লার্জেস্ট পার্ট হচ্ছে আমাদের সেরিব্রাম। সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক কি করে? সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক আমাদের স্মৃতিশক্তি, চিন্তা, বুদ্ধি, এগুলি মানসিক যে বোধ আছে সেগুলিকে নিয়ন্ত্রণ করে। আর শরীরে বিভিন্ন ধরনের যে শারীরবৃত্তীয় কাজ হয় সেই কাজগুলির মধ্যে সমন্বয় সাধনও করে আমাদের এই সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। ওকে, আর আমাদের যেসব অনুভূতিগুলো হয় চাপ, তাপ, ব্যথা, বিভিন্ন ধরনের স্পর্শ, ভয়, আনন্দ, দুঃখ, এগুলো সব আমাদের নিয়ন্ত্রণ করে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। মস্তিষ্কের সবথেকে বড় পার্ট হচ্ছে আমাদের সেরিব্রাম। আর সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক আমাদের শরীরের ভারসাম্য, আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে হচ্ছে সেরিবেলাম, যেটা হচ্ছে আমাদের সেরিবেলাম আমাদের বডিতে কি করে? সিগন্যাল পাঠায়, ঠিক আছে, যার ফলে আমাদের বডি ভারসাম্য রক্ষা করতে পারে। নেক্সট কোশ্চেন দেখো। দ্য কমপ্লেক্স মলিকিউল কনসিস্টিং অফ এ ডিএনএ স্ট্র্যান্ড অ্যান্ড এ কোর অফ হিস্টোন অক্টোমের ইস। ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টোমেরের সমন্বয়ে গঠিত জটিল অণুটি কি? তো ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টোমের এদের সমন্বয়ে গঠিত জটিল অণুটি হচ্ছে নিউক্লিওজোম। নেক্সট কোশ্চেন দেখো 80 নাম্বার। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট লিপিড ইন এ সেল মেমব্রেন। কোষ পর্দাতে সবথেকে বেশি পরিমাণে লিপিড কি থাকে? দেখো আমাদের সেল মেমব্রেন বা কোষ পর্দা কি দিয়ে তৈরি হয়? আমাদের সেল মেমব্রেন বা কোষ পর্দা তৈরি হয় প্রোটিন এবং লিপিড। আর এই প্রোটিন এবং লিপিডকে একসাথে লিপোপ্রোটিনও বলা হয়, আবার আরেকটা বলা হয় ফসফোলিপিড। তাহলে কোষ পর্দায় সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিডটি হচ্ছে ফসফোলিপিড। নেক্সট কোশ্চেন দেখো 19 নাম্বার। হুইচ অফ দ্য ফলোয়িং মলিকিউলস মুভ রেগুলারলি ফ্রম দ্য নিউক্লিয়াস টু দ্য সাইটোপ্লাজম? নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? তো নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে ডিএনএ তো স্থানান্তরিত হয় না, স্থানান্তরিত হয় আমাদের আরএনএ। নেক্সট কোশ্চেন দেখো। দ্য মেইন ফাংশন অফ প্লেটলেট।
অনুচক্রিকার প্রধান কাজ কি? আমাদের শরীরে অনুচক্রিকা বা প্লেটলেটের কাজ হচ্ছে কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা। কোনো জায়গায় কেটে গেলে যে রক্ত বেরোতে থাকে, তো অনুচক্রিকা সেই রক্তটাকে বন্ধ করে রক্তের জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে অনুচক্রিকার কাজ হচ্ছে কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা। নেক্সট কোশ্চেন দেখো 21 নাম্বার, এনার্জি ইজ স্টোরড ইন দ্য লিভার অ্যান্ড মাসেল অ্যাজ। জীবদেহে এনার্জি লিভার এবং মাসেলে কী রূপে সঞ্চিত থাকে? তো যকৃৎ এবং পেশিতে শক্তি হিসাবে সঞ্চিত হয় গ্লাইকোজেন। নেক্সট কোশ্চেন দেখো 22 নাম্বার, দ্য অ্যাক্রোজম অফ স্পার্ম কন্টেইনস। স্পার্মের অগ্রভাগে যে অ্যাক্রোজম থাকে, সে অ্যাক্রোজমে কি উপস্থিত থাকে? সে অ্যাক্রোজমে উপস্থিত থাকে আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ, হাইড্রোলাইটিক এনজাইমস। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইউক্যারিওটিক অর্গানিজম অ্যামং দ্য ফলোয়িং ডু নট কন্টেন মাইটোকন্ড্রিয়া? নিচের ইউক্যারিওটিক জীবগুলির মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে? তো দেখো এই যে বি নাম্বার অপশনে মনোসার্কোমনোডাইস এক্সাইলস হচ্ছে, এই জীবের মধ্যে ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে। নেক্সট কোশ্চেন দেখো 24 নাম্বার, ইন দ্য স্টোমাক HCl ইজ সেক্রেটেড বাই। পাকস্থলীতে HCl নিঃসরণ করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্করণ করে কোন সেল? তো পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে দেখো অক্সিনটিক কোষ। দেখো জাইমোজেন কোষও আমাদের স্টোমাক কোষেই থাকে, আর জাইমোজেন কোষকে আমাদের চিপ সেলও বলা হয়। আর এই যে দেখো কুফার সেল, এটা হচ্ছে আমাদের লিভার সেলে পাওয়া যায়, আর এই কুফার সেল আমাদের লিভারের ফাংশনকে মেনটেন করে। আর এই মিউকাস সেল হচ্ছে আমাদের শরীরে মিউকাস তৈরি করে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 25 নাম্বার, হুইচ চেম্বার অফ দ্য হার্ট হ্যাজ দ্য থিকেস্ট মাস্কিউলার ওয়াল? আমাদের হার্টের 4টা চেম্বার থাকে, দুটো অলিন্দ, দুটো নিলয়, দুটো আর্টিয়াম, রাইট আর্টিয়াম, লেফট আর্টিয়াম, রাইট ভেন্ট্রিকেল অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল। তো এই 4টে পার্টের মধ্যে কোন চেম্বারের ওয়ালটা সব থেকে থিকেস্ট থাকে? সেটা থাকে লেফট ভেন্ট্রিকেল। বাম নিলয়ের ওয়াল সব থেকে বেশি পুরু থাকে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য টাইপ অফ নিউক্লিক অ্যাসিড ফাউন্ড ইন HIV? HIVতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়? HIVতে পাওয়া যায় SSRNA, রাইবোনিউক্লিক অ্যাসিড, সিঙ্গেল স্ট্র্যান্ডেড রাইবোনিউক্লিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন দেখো 27 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পার্টস ইজ রেসপন্সিবল ফর অ্যাবসর্পশন অফ ডাইজেস্টেড ফুড ইন হিউম্যান বিং? মানব শরীরে পাচিত খাদ্যকে শোষণ করে। তো মানব দেহে পাচিত খাদ্য শোষণ করে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। ফিঙ্গারের মতো দেখতে যে অঙ্গ ক্ষুদ্রান্ত, সেই স্মল ইন্টেস্টাইন পাচিত খাদ্য শোষণ করে। নেক্সট দেখো 28 নাম্বার, ইন BCG ভ্যাকসিন দ্য ফুল ফর্ম অফ BCG ইজ। দেখো BCG ভ্যাকসিন হচ্ছে আমাদের টিউবারকিউলোসিস বা যক্ষা রোগের ভ্যাকসিন বা টিকা। তো এই BCGর ফুল ফর্ম তোমাদেরকে জিজ্ঞেস করেছে, BCGর ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেটিগুয়ারিন। নেক্সট কোশ্চেন দেখো 29 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট হরমোনস ইজ রেসপন্সিবল ফর বোল্টিং ফেনোটাইপ? দেখো বোল্টিং ফেনোটাইপের জন্য উদ্ভিদের কোন হরমোন দায়ী? তো বোল্টিং ফেনোটাইপ কি? বোল্টিং ফেনোটাইপ হচ্ছে উদ্ভিদের ফ্লাওয়ারিং এবং রিপ্রোডাকশনের আগে উদ্ভিদের যে স্টেমের ভেতরে যে ইন্টারনোডাল রিজিয়নটা থাকে,
সেই রিজিয়ন, সেই ইন্টারনোডাল পার্টের হাইট ইনক্রিজ হয়, সেই হাইট ইনক্রিজকেই বলা হয় বোল্টিং ফেনোটাইপ। তো এই বোল্টিং ফেনোটাইপের জন্য দায়ী হরমোন হচ্ছে জিব্বেরালিন হরমোন। নেক্সট কোশ্চেন দেখো 30 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং পিগমেন্টস ইজ ফাউন্ড ইন দ্য স্কিন অফ হিউম্যান বডি? হিউম্যান বডিতে কোন পিগমেন্টটা পাওয়া যায়? মানব ত্বকে পাওয়া যায় রঞ্জক, সেটা হচ্ছে মেলানিন। তো এই মেলানিন যদি শরীরে বেশি থাকে তাহলে আমাদের স্কিনের কালার ডার্ক হয়, এবং মেলানিনের পরিমাণ কম হলে আমাদের স্কিনের কালার ফেয়ার হয়। তো ক্যাটাগরি 1-এর 1 থেকে 30 কোশ্চেন আমাদের কমপ্লিট। এবার আমরা যাব ক্যাটাগরি 2। দেখো ক্যাটাগরি 2-তে আমাদের টোটাল 10টা কোশ্চেন আছে, 31 থেকে 40। আর এই 31 থেকে 40 10টা কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেন দেখো 2 মার্কস ক্যারি করে। ওকে, আর এখানে দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমাদের একটার থেকে বেশি অপশন হতে পারে। তো একটা কোশ্চেনের অ্যান্সার আমাদের একটা অপশনও হতে পারে, দুটো অপশনও হতে পারে, 3টে অপশনও হতে পারে, অথবা 4টে অপশনও হতে পারে। আর তোমাদের এই সেকশনটাতে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। তো তোমরা এক্সামে এই সেকশনটা অবশ্যই সবাই অ্যাটেম্প্ট করবে। ওকে, চলো এবার দেখে নিই আমাদের ফার্স্ট কোশ্চেন 31 নাম্বার, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ আর কোএনজাইম? তো এগুলির মধ্যে কোনগুলি হচ্ছে আমাদের কোএনজাইম? দেখো আমাদের কোএনজাইম হচ্ছে FADH আর ভিটামিন A, এগুলো আমাদের কোএনজাইম হিসাবে কাজ করে। তো FADH এর ফুল ফর্ম কি? ফ্লেভিন অ্যাডেনিন ডাইনোক্লিওটাইড হাইড্রাইড। আর হচ্ছে ভিটামিন A। দেখো ম্যাগনেসিয়াম আয়ন আর ম্যাঙ্গানিজ আয়ন আমাদের কোএনজাইম হিসেবে কাজ করে না। তো এই দুটো হবে না, আমাদের অ্যান্সার হবে FADH আর ভিটামিন A। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং সেল টাইপস ইন জাইলেম টিস্যু ইজ আর ডেড? জাইলেম টিস্যুতে কোন টিস্যুগুলি হচ্ছে ডেড? দেখো জাইলেম হচ্ছে আমাদের মৃত কলা, আর ফ্লোয়েম হচ্ছে জীবিত কলা। তো জাইলেমের একটা বাদে বাকি সবগুলোই মৃত কলা। তো জাইলেমের সজীব কলা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, এটাই হচ্ছে একমাত্র সজীব, আর বাকিগুলো হচ্ছে সব মৃত। তো জাইলেম টিস্যুর ডেড সেলগুলো হবে ট্র্যাকাইটস, ট্র্যাকিয়া আর জাইলেম তন্তু। তাহলে অ্যান্সার হয়ে যাবে A, B এবং C। নেক্সট কোশ্চেন দেখো 33 নাম্বার, ইন হিউম্যান ডেফিসিয়েন্সি অফ ক্যালসিফেরোলেটস টু? মানব দেহে ক্যালসিফেরলের স্বল্পতার কারণে যা সৃষ্টি হয়। ক্যালসিফেরল আমাদের ভিটামিন ডি এর রাসায়নিক নাম। তো ক্যালসিফেরলের ফলে আমাদের কি কি হয়? ক্যালসিফেরলের অভাবের ফলে, ডেফিসিয়েন্সির ফলে আমাদের হয় রিকেট রোগ হয়, আর হয় অস্টিওমেলাসিস। দেখো নাইট ব্লাইন্ডনেস, এটা হচ্ছে ভিটামিন এর অভাবে হয়, আর বেরি রোগ হয় ভিটামিন B1 এর অভাবে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর ভাইরাল ডিজিজ? ভাইরাস ঘটিত রোগ কোনগুলি? দেখো এইডস আর ইনফ্লুয়েঞ্জা, এই দুটি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। আর টিটেনাস এবং নিউমোনিয়া, এই দুটো হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট কোশ্চেন দেখো, দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ ফাইলাম কর্ডাটা। কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি কি? কর্ডাটা পর্বে কি কি দেখা যায়? প্রেজেন্স অফ স্টোমোকোড, না, কর্ডাটা পর্বে আমাদের স্টোমোকোড থাকে না। নোটাকার্ড উপস্থিত থাকে, একদম ঠিক, ফাইলাম কর্ডাটাতে আমাদের নোটাকার্ড উপস্থিত থাকে। আর পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ উপস্থিত থাকে। দেখো ডোরসাল হলো টিউবুলার নার্ভ কোড থাকে, এটাও হবে, বিও হবে। ডি নাম্বার অপশানে দেখো প্রেজেন্স অফ ফেরিঞ্জিয়াল গিল স্লেটস, গলবিলের ফুলকাছিটা অবস্থিত, এটাও ঠিক। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বি, সি এবং ডি। নেক্সট কোশ্চেন দেখো 36 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টার ইজ আর প্রেজেন্ট ইন ZDNA? ZDNA এর বৈশিষ্ট্যগুলি কি? দেখো হেলিক্স, লেফট হ্যান্ডেড হেলিক্স, ঠিক, আমাদের ZDNA-তে লেফট হ্যান্ডেড হেলিক্স দেখা যায়, আর BDNA-তে আমাদের রাইট হ্যান্ডেড হেলিক্স দেখা যায়।
আর দেখো কি আছে, উচ্চ লবণ ঘনত্বে তৈরি হয়, ফর্মড ইন হাই স্যালিনিটি, এটাও ঠিক। সি নাম্বার অপশানে দেখো 12 বেস পেয়ার্স পার টান, প্রত্যেক পূর্ণপাকে 12টি বেস জোড়া থাকে, এটাও ঠিক। আর হেলিক্স পিচ বলেছে 34 অ্যাংস্ট্রম, এটা ভুল আছে। আমাদের এই জেড ডিএনএতে হেলিক্স পিচ থাকে 45 অ্যাংস্ট্রম, এখানে আমাদের 34 দিয়েছে, তাই এটা ভুল। অ্যান্সার হতো 45 অ্যাংস্ট্রম। তাহলে 36-এর আমাদের অ্যান্সার হলো এ, বি এবং সি, এই তিনটা অপশানই এখানে ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 37 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং হোয়াইট ব্লাড সেল অর সেলস ইজ আর নোন অ্যাজ অ্যাগ্রানুলোসাইটস? কোন শ্বেত রক্তকণিকা বা শ্বেত কণিকাগুলি অদানাদারযুক্ত কোষ হিসেবে চিহ্নিত হয়? তো আমাদের শ্বেত রক্তকণিকার মোনোসাইট এবং লিম্ফোসাইট হচ্ছে আমাদের অদানাদারযুক্ত, আর বেসোফিল, নিউট্রোফিল এগুলো হচ্ছে আমাদের দানাদার যুক্ত। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দিস আর ফলস ফ্রুটস? নিম্নলিখিতের মধ্যে কোনগুলি ফলস ফ্রুট বা মেকি ফল? তো ফলস ফ্রুট কাকে বলে? যেই ফলগুলি ফুলের ডিম্বাশয় থেকে তৈরি হয় না, অন্যান্য পার্ট থেকে তৈরি হয়, তাকে বলা হয় ফলস ফ্রুট। আর যেই ফলগুলি একদম ডিরেক্ট ফুলের ডিম্বাশয় থেকে তৈরি হয় সেগুলো হচ্ছে ট্রু ফ্রুট বা রিয়েল ফ্রুট। তো কলা, এখানে তোমাদের জানতে চেয়েছে কোনগুলি ফলস ফ্রুট, তো কলা বাদে বাকি সবগুলোই হচ্ছে এখানে আমাদের ফলস ফ্রুট। আপেল, টমেটো, স্ট্রবেরি এগুলো হচ্ছে আমাদের ফলস ফ্রুট, এগুলো ফুলের ডিম্বাশয় থেকে তৈরি হয় না। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর নট প্রেজেন্ট ইন প্রোক্যারিওটিক সেল? প্রোক্যারিওটিক সেলে আমাদের কোনগুলি থাকে না? দেখো নিউক্লিয়াস, প্রোক্যারিওটিক কোষে অ্যাকচুয়ালি আমাদের একটা সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এখানে সুগঠিত ওয়ার্ডটি তোমাদের দেয়নি, তো নিউক্লিয়াস হবে। ওকে, আর কি থাকে না? নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয় পর্দাও হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষে থাকে না, সুগঠিত নিউক্লিয়াস এবং নিউক্লিয় পর্দা থাকে না। রাইবোজোম আমাদের থাকে, প্রোক্যারিওটিক কোষে আমাদের 70S এর রাইবোজোম থাকে, আর ইউক্যারিওটিক কোষে আমাদের 80S এর রাইবোজোম থাকে। এছাড়াও আমাদের মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডেও কিন্তু 70S এরই রাইবোজোম দেখা যায়। আর নিউক্লিয় বস্তু আমাদের প্রোক্যারিওটিক সেলে প্রেজেন্ট থাকে। তাহলে আমাদের কোশ্চেন ছিল প্রোক্যারিওটিক সেলে কোনগুলি প্রেজেন্ট থাকে না? প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস এবং নিউক্লিয় পর্দা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস, তো সুগঠিত নিউক্লিয়াস এবং নিউক্লিয় পর্দা থাকে না। তাহলে অ্যান্সার হবে অপশন এ এবং অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো 40 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর নট কারেক্ট? এগুলির মধ্যে কোনটি কারেক্ট নয় সেটা বলতে হবে। দেখো এডিএইচ ইজ এ পেপটাইড হরমোন, এটা ঠিক আছে। আচ্ছা এক সেকেন্ড, দেখো নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনগুলি সঠিক নয়? এডিএইচ একটি পেপটাইড হরমোন, এটা ঠিক আছে। আমাদের যেটা ঠিক নয় সেটা জানতে চেয়েছে। থাইরক্সিন শরীরের বিএমআর বৃদ্ধি করে, এটাও ঠিক আছে। প্রোল্যাকটিন পাচনে সাহায্য করে, এটা আমাদের ভুল আছে। প্রোল্যাকটিন হচ্ছে আমাদের স্তন গ্রন্থি থেকে দুগ্ধ ক্ষরণে সাহায্য করে হচ্ছে প্রোল্যাকটিন। আর সোমাটোট্রপিক হরমোন দেখো দিয়েছে জননে সাহায্য করে, সোমাটোট্রপিক হরমোন আমাদের রিপ্রোডাকশনে হেল্প করে না, সোমাটোট্রপিক হরমোন আমাদের হেল্প করে দেহের বৃদ্ধিতে, গ্রোথে সাহায্য করে। তাহলে আমাদের এখানে অপশন সি এবং অপশন ডি ভুল আছে, তাহলে অ্যান্সার হবে অপশন সি এবং অপশন ডি। এটা ছিল আমাদের 2023-এর এএনএম জিএনএমের তোমাদের লাইফ সায়েন্সের কোশ্চেন অ্যান্সারের অ্যানালাইসিস। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করবে।